আরে বেটা, এটা কোনো সাধারণ মুরগি না, এটা জাদুর মুরগি। এটা সোনার ডিম দেয়। দেখ। একদিন জঙ্গলের মধ্যে দিয়ে একটি ছোট ছেলে হেঁটে যাচ্ছিল। ওই ছেলেটা জঙ্গলের বিভিন্ন রকম মরা গাছ কেটে নিজের জীবিকা নির্বাহ করত। কিন্তু একদিন দেখা গেল যে জঙ্গলে আর কোনো মরা গাছই নেই। আর ছেলেটার একটা ভালো গুণ ছিল যে এই ছেলেটা কখনোই তাজা গাছ কাটতো না। তাই তাজা গাছ দেখলে তার খুবই মায়া লাগতো। জঙ্গলের ভিতরে আরেকটা লোক কাঠ কেটে পাশে গুছিয়ে রাখছিল। তো লোকটিকে দেখে ছেলেটি ভাবলো হয়তো কাজ পেয়ে যাব। লোকটার কাছে যেয়ে ছেলেটি বলে, ভাইয়া আমাকে একটা কাজ দেবেন? আরে না না, কোনো কাজ নেই, যা এখান থেকে যা। আমি নিজেই কাজ পাই না, আবার ওকে কাজ দেবো? যা এখান থেকে, দূর হ হারামজাদা। এই বলে ছেলেটিকে তাড়িয়ে দেয়। ছেলেটি মন খারাপ করে যেতে যেতে পাশেই জঙ্গলে একটি পুকুর পাড়ে বসে ভাবতে থাকে যে সে কি করবে আজকে, আর কিভাবেই তার টাকা উপার্জন হবে। ছেলেটি পুকুরে একটি ঢিল ছুটতেই একটি জলের ভূত উঠে আসে। এই, তুই এখানে কি করছিস? তুই পুকুরে কেন ঢেল মারলি? বলে ছেলেটিকে প্রশ্ন করতে থাকে ভূতটি। তোকে এখন আমি খেয়ে ফেলবো। তখন ছেলেটি বলে, না না, আমাকে খেয়েন না, আমি অনেক অসহায় মানুষ, আমার বাসায় কোনো চাল ডাল বাজার সদাই কিছুই নেই, যার কারণে আমি এখানে বসে ভাবছি যে কি করব। ভূতটি তখন বলে, এই তুই কাজ করে খেতে পারিস না? তুই জঙ্গলে কি করছিস? তখন ছেলেটি উত্তর দেয়, আমি কাজ করেই খাই, আমি জঙ্গলের এই সমস্ত মরা গাছগুলো কেটে বাজারে বিক্রি করি এবং সেই টাকা দিয়ে আমি আমার সংসার চালাই। তখন ভূতটি বলে, ও বুঝতে পেরেছি, তুই জঙ্গলের মরা গাছ কাটিস, তার মানে তো তুই অনেক ভালো মানুষ রে, তুই তাজা গাছ কাটিস না। তোকে তো একটা পুরস্কার দিতে হবে, তোকে আমি একটা এমন পুরস্কার দেব যে তুই সারা জীবন এটা নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবি। দে তোর কুড়ালটা আমার কাছে দে। বলে ভূতটি তার কুড়ালটা চায়। তখন বাচ্চাটি বলে, কি আর করব, এই কুড়াল রেখে লাভ কি, জঙ্গলে তো কোনো মরা গাছই নাই, আর আমি তো তাজা গাছ কাটি না, তাই আর কি, নিন এই কুড়ালটা আপনিই নিন। বলে ভূতটির কাছে কুড়াল দিয়ে দেয়। ভূতটি খুবই খুশি হয়ে সেই কুড়ালটা পানির মধ্যে রেখে বলে, আজকে তোকে এমন একটা পুরস্কার দেব, এই পুরস্কারটা কিন্তু কোনো সাধারণ পুরস্কার নয়, এটা একটি জাদুকরী পুরস্কার। বলে একটি মুরগি নিয়ে চলে আসে আর বলে, এই নে, এই মুরগিটা তো সারা জীবনের দুঃখ ঘুচিয়ে দেবে, কিন্তু সাবধান, তুই কিন্তু লোভ করবি না। আর শোন, এটা কিন্তু সাধারণ মুরগি না, এটা হচ্ছে জাদুর মুরগি, এটা সোনার ডিম পাড়া মুরগি। বলে ভূতটি বাচ্চাটিকে যখন মুরগিটি দেয়, বাচ্চাটি অনেক খুশি হয়, আবার একটু অবাকও হয়। বাচ্চাটি ভূতটিকে জিজ্ঞেস করে যে আসলে কি এই মুরগি সোনার ডিম দেয়? হ্যাঁ, এটা সোনার ডিম দেয়, কিন্তু এই মুরগি কিন্তু দিনে 2টার বেশি ডিম দেয় না, এটা তুই মাথায় রাখবি কিন্তু, তাই খবরদার লোভ করবি না। তখন বাচ্চাটি বলে, আচ্ছা আমি এখন কি একটু পরীক্ষা করে দেখবো? বল, হ্যাঁ দেখ। তখনই বাচ্চাটি দেখতে পায় যে একটি সোনার ডিম পেড়েছে মুরগিটা, আর তখন খুবই খুশি হয়ে যায়। আর তখন কিন্তু বারবার ভূতটি বাচ্চাটিকে বলতে থাকে যে শোন, তুই কিন্তু খবরদার লোভ করবি না, কারণ লোভ মানুষকে ধ্বংস করে দেয়। বাচ্চাটি বলে, ঠিক আছে আমি লোভ করব না, আর আমি একদম ওরকম না, আমি কখনোই লোভ করি না। বলে বাচ্চাটি খুশি মনে মুরগিটি নিয়ে ভূতটির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আর তখনই ভূতটি অদৃশ্য হয়ে যায়। বাড়ির কাছাকাছি আসতে দেখতে পাই ছেলেটির বাবা কাঠ কাটছে। ছেলেটির বাবা ছেলেটিকে দেখে বলে, কিরে তুই মুরগি কোথায় পেলি, তুই টাকাই পেলি কোথায় মুরগি কেনার? বলে ছেলেটিকে প্রশ্ন করতে থাকে। তখন ছেলেটি বলে যে আমি জঙ্গলের ভিতর থেকে এই মুরগিটি পেয়েছি। ছেলের বাবাটি প্রশ্ন করতে থাকে যে এই মুরগিটি কোথায় পেলে? তখন ছেলেটি সত্যি কথা বলে দেয় যে এটা আমি জঙ্গলে এক ভূতের কাছ থেকে পেয়েছি। ঠিক তখনই ছেলেটির হাতে সোনার ডিম দেখতে পেয়ে তার বাবা তো খুবই অবাক হয়ে যায়। কিরে, এই সোনার ডিম তুই কোথায় পেলি? বাবা, এই সোনার ডিম তো এই মুরগিটাই পেরেছে। তখন ছেলেটির বাবা অনেক অবাক হয়ে যায়, বকাঝকা করতে থাকে, এই তুই কি আমাকে পাগল পেয়েছিস? এই মুরগি কখনো সোনার ডিম পাড়ে? গাধা, তুই সত্যি কথা বল, তুই কোথা থেকে এই ডিম চুরি করেছিস, আর এই মুরগি তুই কোথায় পেলি? বলে এভাবে প্রশ্ন করতে থাকে। কিছুক্ষণের ভিতরে এই মুরগিটি আরেকটি সোনার ডিম পাড়ে। আর ছেলেটির বাবার তো চক্ষু চড়ক গাছ হয়ে যায়। কিরে, এটাকে আমি ঠিক দেখছি না এটা আমার চোখের ভুল? সত্যিই তো, এটা তো জাদুকরী মুরগি, এটা সোনার ডিম দিল। এই মুরগি তুই কোথায় পেয়েছিস, সত্যি বল। এবং ছেলেটি বলে যে জঙ্গলের একটি ভূত আমাকে এই মুরগিটি দিয়েছে, আর বলেছে এই মুরগিটি প্রত্যেক দিন 2টি করে ডিম আমাদেরকে দেবে, আর খবরদার আমাদের লোভ করা যাবে না। তখন ছেলেটির বাবা ভাবে
যে এই দুটো ডিম নিয়ে কয় টাকায় আর বিক্রি করব। এর চেয়ে ভালো হয় মুরগিটা জবাই করে এর ভিতরে যা ডিম আছে সব বের করে বাজারে বিক্রি করে দিয়ে কোটিপতি হয়ে যাবো। এই বলে ছেলেটিকে বোঝাতে থাকে যে এই মুরগিটা আমরা জবাই করি, করে এর ভিতরে যা ডিম আছে সব আমরা বের করে বাজারে বিক্রি করি। কিন্তু ছেলেটি খুবই সৎ থাকায় ছেলেটি না না করতে থাকে, বলে না আমি এটা করতে পারবো না, মুরগিটি মরে গেলে যদি আর ডিম না দেয়। অনেকক্ষণ ধরে কথা কাটাকাটির পরে ছেলেটি রাজি হয়ে গেল। ছেলেটি নিরুপায় আর ছেলেটির অনিচ্ছাকৃতভাবেই মুরগিটি জবাই করতে রাজি হয়ে যায়। তখন বাবা আর ছেলে মুরগিটি জবাই করে বুকটা ফেরে খুঁজতে থাকে যে আসলে এর ভিতরে কয়টা ডিম আছে। এভাবে খুবই এক্সাইটেড হয়ে মুরগির বুকটি চিরে দেখতে থাকে যে আসলে এর ভিতরে কতগুলো ডিম আছে। খুঁজতে খুঁজতে একসময় দেখতে পায় যে আসলে এই মুরগিটির ভিতরে কোনোই ডিম নেই। বারবার কাটতে থাকে এবং খুঁজতে থাকে যে ডিম কোথায়। আর এদিকে বাচ্চাটি মুরগিটির এই জবাই করার অবস্থা দেখে খুবই দুঃখ পায় এবং বুঝতে পারে যে আসলে ভূত এই কারণেই লোভ করতে নিষেধ করেছিল। তো আজকের এই ভিডিও থেকে আপনাদের এটাই বোঝাতে চেয়েছি যে আমাদের সকলেরই লোভ করা উচিত না, কারণ লোভ মানুষকে ধ্বংস করে দেয়। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন আর আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।